السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن بالبرهان: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال تعالى: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मन मर कादरे दिल मर कादरे जेते सोनार मदीना। मन मर कादरे दिल मर कादरे जेते सोनार मदीना। जे मदीना धन्य हलो, जे मदीना धन्य हलो तब ठिकाना। मन আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা মদিনা मोमिनों की गुनगुना है मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमनदार में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीने में नूर जन्नत चमकती है बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि উপস্থিত আজকের এই মুনাব্বার মুতাবাররাক শ্রীমণ্ডিত প্রাণবন্ত আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে প্রিয়তম স্থান হচ্ছে মসজিদ। আল্লাহ পাক আমাদেরকে জাগতিক বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য, তার তাসবিহ পড়ার জন্য, আমাদেরকে আল্লাহ পাক আসার জন্য, বসার জন্য, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই জন্য হৃদয়ের সকল
আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের সকল বন্ধ কপাট উন্মোচন করে দিয়ে একবার কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহুল যুলামি, জামিলুস সিয়ামি, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানে মদিনা, হুজুর আকরম, নূরে মুজাসসম, শফিউনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে সর্বশেষ নবী এবং রসুল বানিয়ে আমাদের ভাগ্যে নসিব করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবেগে ভরা কণ্ঠে একবার পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হওয়ার কারণেই তো জুমার নামাজে এসেছি, ঠিকই না? যদি মুসলমান না হতাম নামাজ পড়ার কোনো প্রয়োজন ছিল না। মুসলমান হই আর না হই, কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি। কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখবেন মনের অজান্তে ইহুদিদের কাতারে, খ্রিস্টানদের কাতারে, মুশরিকদের কাতারে শামিল। তখন চিন্তায় পড়ে যাবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে মুসলমান ছিলাম, নাম আমার রাখা হয়েছে আব্দুর রহমান, নাম রাখা হয়েছিল আব্দুর রহিম, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, সবাই আমাকে বলতো আব্দুল্লাহ বলে। অথচ আয় আল্লাহ তাআলা, এই মুসিবতে কিয়ামতের ময়দানে আমার হাসরটা যে মুশরিকদের কাতারে, আয় আল্লাহ কেন হয়েছে আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে এমন আচরণ তুমি করেছিলে, এমন আমল তুমি করেছিলে, এমন কাজকর্ম তুমি করেছিলে, তুমি তো জানো না তোমার কথা বলার কারণে, তোমার আচরণের কারণে, তোমার আমলের কারণে, তোমার জানতে তোমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। মুশরিকদের কাতারে তুমি শামিল হয়ে গেছো, ইহুদিদের কাতারে শামিল হয়ে গেছো। ও আমার বান্দা, তুমি তো জানতে না যেই কথা বলার কারণে ঈমান চলে যায়, যেই কথা বলার কারণে মানুষ মুশরিক হয়ে যায়, তুমি জানতে না। কোরআন সুন্নাহ আমি দিয়েছিলাম, মুসলমানের সংবিধান আল কোরআন তোমাদেরকে দিয়েছিলাম, সেই আল কোরআন তুমি পড়ো নাই, বুঝো নাই, আলেমদেরকে জিজ্ঞাসাও করো নাই, নিজেকে অনেক চালাক মনে করতা, নিজেকে অনেক কিছুই মনে করতা, বলতা তুমি অনেক কিছুই জানো, অথচ তুমি কিছুই জানো না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি সামান্য জ্ঞান দিয়েছিলাম, অথচ তোমাকে বিশাল মহাজ্ঞানী মনে করেছিলাম। তোমার অজান্তে তোমার ঈমানটা চলে গেছে। আজকে এই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার কাতারটা হয়ে গেল ইহুদিদের কাতারে, তোমার কাতারটা হয়ে গেল মুশরিকদের কাতারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাতারে তুমি শামিল হয়ে গেছো। আজকে তোমার নাম মুসলমানের খাতায় নাই, তোমার নামটা ইহুদিদের কাতারে শামিল হয়ে গেছে। আমরা নিজেকে মুসলমান দাবি করলেও মুসলমানের কাজ অনেকেই করি না। দেখবেন অনেক মুসলমান আল্লাহর কাছে কোনো কিছু চায় না,
মাজারে গিয়া বান্দার কাছে চায়, কবরে সেজদা করে। অথচ আল্লাহ পাক বলেছে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সেজদা করা যাবে না। আল্লাহ পাক বলেন শিরক হচ্ছে মহাজুলম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহাজুলম, মহা অন্যায়। তওবা ছাড়া শিরকের কোনো গুনাহ মাফ হয় না। এই জন্য মানুষ তার মনের অজান্তে শিরক করে ফেলে, কুফর করে ফেলে। কিয়ামতের ময়দানে মুশরিকদের কাতারে তার হাসর হয়ে যাবে, নাউযুবিল্লাহ। যদিও আমরা নিজেকে মুসলমান দাবি করি, এমন অনেক কর্ম আমরা করি, এমন অনেক কাজ আমরা করি যেটা আসলে মুসলমানদের কাজ নয়। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে সেজদা করা যাবে? যাবে না। অথচ কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআনটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কেন? বাসায় ঝুলিয়ে রাখার জন্য নাকি পড়ার জন্য, গবেষণা করার জন্য, অ্যানালাইসিস করার জন্যই তো দিয়েছেন নাকি? আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কোরআনটাকে এই জন্য অবতীর্ণ করলেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোয় দিশা দিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা আলো নিয়ে এসেছে, অন্ধকারাচ্ছন্ন অন্তরটাকে আলোতে রূপান্তরিত করার জন্য, আলোকিত করার জন্য কোরআন এসেছে। অথচ সে কোরআন আমরা অনুসরণ করি না, কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করি না। যদি কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে পারতাম, একটা মুসলমান তাকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাই দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলাল কুরআন আমামাতাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনটাকে সংবিধান মনে করবে, কোরআন মতে জীবন পরিচালিত করবে, কোরআনকে নেতা বানাবে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করবে, কোরআন বলে সেই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আজকে আমরা সেই কোরআনকে মানি না। কোরআনকে মানি না, শুধু ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, কিতাবের উপর ঈমান এনেছি, শুধু ঈমানের মধ্যে সীমাবদ্ধ। অথচ ইহুদি এবং নাসারারা কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে কি করে না? সত্য বলা কার বিধান? কোরআনের বিধান। মুসলমান সত্য থেকে অনেক দূরে চলে গেছে। দেখবেন ইহুদি নাসারা কোনো হিন্দু মিথ্যা বলতে চায় না। তারা বলে কি, মিথ্যা বললে বরকত নষ্ট হয়ে যাবে, লোকসান হবে, এই জন্য তারা কি বলে না? মিথ্যা বলে না। অথচ কোরআন শিক্ষা দিচ্ছে সত্য বলবে। কি বলবে? সত্য বলবে। অথচ আমরা সেটা বাদ দিয়ে মিথ্যা বলি। কোরআন বলেছে এমন একটা বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা অনুসরণ করলে পরে শুধু দুনিয়া নয়, আখিরাত পর্যন্ত তোমার উজালা হয়ে যাবে। ইহুদি নাসারারা কোরআনের উপরে ঈমান আনে নাই সত্য, কিন্তু কোরআনকে মেনে, কোরআনকে গবেষণা করে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছে। আমরা সে কোরআন মানতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোরআনটা শুধু ধর্মীয় কোনো গ্রন্থ নয়, যদিও কোরআনটা ধর্মীয় একটা গ্রন্থ, কিন্তু সেই কোরআনের বিজ্ঞানের সকল শাখা প্রশাখা বর্ণনা করা হয়েছে। কোরআনটা ইতিহাসের কোনো গ্রন্থ নয়, কিন্তু কোরআনে আল্লাহ পাক ইতিহাস সম্পর্কে বলেছে। কোরআন ইকোনমিক্সের কোনো বিষয় নাই, অথচ কোরআন ইকোনমিক্সের ব্যাপারে বলা হয়েছে। পৃথিবীর যত দার্শনিক আছে সবাই এক বাক্যে স্বীকার করবে, আমরা যদিও ফিলোসফির উপরে জ্ঞান অর্জন করেছি, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু কোরআনের মতো এইরকম দার্শনিক কিতাব আমরা আমাদের চোখে পড়ে নাই। কবিরা বলে কোরআন এমন একটা কিতাব, জীবনে অনেক কবিতা লিখেছি, অনেক গল্প লিখেছিলাম, কিন্তু কোরআনের মতো এরকম গল্পের কিতাব পাই নাই, কোরআনের মতো এরকম কবিতার কিতাব পাই নাই। কোরআন এত সুন্দর করে আল্লাহ পাক নাজিল করলেন, নিঃসন্দেহে বলা যায় এটা কোনো মানুষ তৈরি করতে পারে না, আল্লাহ রব্বুল আলামিনের কালাম, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে চ্যালেঞ্জ দিয়েছেন, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওই যুগের ইহুদি নাসারারা কোরআনকে প্রথমে বিশ্বাস করতে চায় নাই। তারা বলে কোরআনের মতো এরকম কত কোরআন আমরা লিখতে পারবো। আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে তোমরা কোরআনের মতো নয়, কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাল কাউসারের মতো এরকম একটা সূরা তোমরা লিখে দেখাও। তারা সবাই চিন্তা করলো এটা তো কোনো ব্যাপারই না। আরবের বিখ্যাত সেই কবিগুলা সাবউন মুআল্লাকা, আরবের সেই মহাকবিগুলা বিশাল বিশাল কিতাব লিখতেন, বিশাল বিশাল কবিতা লিখতেন। যদি বলা হতো বা দিয়া শুরু করবা, বা দিয়া শেষ করবা, প্রত্যেক লাইনের শুরু দিয়া বা, প্রত্যেক লাইনের শেষে বা দিয়া, প্রত্যেকটি লাইন লিখতে হবে মিলাইয়া মিলাইয়া। শত শত কবিতা তারা লিখতে পারত, তাদের কোনো সমস্যা ছিল না। এইরকম মহাকবিগুলা সাবউন মুআল্লাকা, ওই যুগে কবিতার কি হতো, মেলা হতো, প্রতিযোগিতা হতো। সেইখানে কবিতায় যিনি ফার্স্ট হতেন, সেই 7 জন লোক ফার্স্ট হতেন, তাদের নামগুলা কাবা শরীফের মধ্যে ঝুলানো থাকতো। রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের সুতা দিয়া তাদের নাম ঠিকানা লিখে দেওয়া হতো। ওই রকম বিশাল বিশাল কবিরা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আরবের সেই বিখ্যাত কবি লাবিদ বিন রবিয়া, তিনি বললেন আমি তো সাবউন মুআল্লাকার শ্রেষ্ঠ কবি, আমাকে দেন, আমাকে দেন, কোনো সমস্যা না, কোনো ব্যাপারই না আমার জন্য। লাবিদ বিন রবিয়া কলম হাতে নিলেন, কাগজ হাতে নিলেন, আর চিন্তায় পড়ে গেলেন কি লিখবে, কি লিখবে। লাবিদ বিন রবিয়া বারবার লিখতে চায়, কিন্তু তার হাত কাঁপে, কলম দিয়া লিখতে পারে না। বহু চেষ্টার পরে, বহু গবেষণার পরে তিনি বলতে লাগলেন কোরআনের এমন একটি আয়াত, এমন একটি সূরাকে অস্বীকার করা যাবে না। যেই রকম কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন সাহিত্য দিয়া, কবিতা দিয়া, ভাষার অলংকার দিয়া আল্লাহ পাক যেভাবে কোরআনটাকে সাজিয়েছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের কালাম। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আর কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসারটাকে সামনে নিলেন, বারবার চিন্তা করলেন, বারবার সূরা আল কাউসারের দিকে তাকালেন, আর কলম নাড়তে লাগলেন, কিন্তু কলমে কোনো লেখা আসে না। তিনি বারবার চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে গেলেন। এরপরে তিনি বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কালামুল বাশার। সুবহানাল্লাহ।
তিনি সূরা কাউসার তেলাওয়াত করতে লাগলেন আর বলতে লাগলেন ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তিনি কোনো নতুন করে কোনো কিছু লিখতে পারলেন না, মনের অজান্তে তিনি লিখে ফেললেন লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। এইরকম বহু চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এটা শুধু নিছক ধর্মীয় কোনো গ্রন্থ নয়। পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে, সায়েন্সের যত বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স থেকে শুরু করে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যাবতীয় জ্ঞানকে কনভার্ট করে কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত জ্ঞান আছে, মনে রাখবেন এটা ওহীর জ্ঞান। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞানকে কনভার্ট করে, সংক্ষিপ্ত করে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা গল্প পড়েন, গল্পের সারাংশ আছে না? কবিতা পড়েন, কবিতার একটা সারমর্ম আছে না? আছে কি না? যারা পড়াশোনা করছেন তারা জানেন। এই সারাংশ, সারমর্ম, এটা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠার একটা গল্পকে সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দেন, এটাকে বলা হয় সারাংশ অথবা সারমর্ম, ঠিক কি না? এই সারমর্ম, সারাংশ, গোটা পৃথিবীর সকল জ্ঞান ও বিজ্ঞানের সারাংশ, সারমর্ম, মগজটাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনকে গবেষণা করবে, কোরআনকে আঁকড়িয়ে ধরবে, নিঃসন্দেহে তারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওয়াল কুরআনুল কারীম, তিনি কসম করলেন বিজ্ঞানময় কোরআনের কসম। বিজ্ঞানময় কোরআনুল কারীমের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের কসম করেছে, বিভিন্ন উপত্যকার কসম করেছে, তিনের কসম করেছে, জৈতুনের কসম করেছে, সূর্যের কসম করেছে, চন্দ্রের কসম করেছে, সময়ের কসম করেছে, পাহাড়ের কসম করেছে, বিভিন্ন সৃষ্টির কসম করেছে আল্লাহ পাক কোরআনুল কারীমে। আল্লাহর জন্য এটা খাস। বান্দা আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কসম বলতে পারবে না, কসম খাইতে পারবে না। যদি কোনো বান্দা কসম করে, কার উপরে করবে? আল্লাহর জন্য কসম করবে। কোনো গায়রুল্লাহর কসম বলা জায়েজ নাই, হারাম। অনেকেই বলে কোরআনের কসম, দ্বীনের কসম। অনেক রাজনীতিবিদ বলে, দেখেন না, কোরআনের শপথ, কোরআনের কসম বলে না। কোরআনের কসম বলা যাবে না, কোনো সৃষ্টির কসম বলাই যাবে না, এটা হারাম, এটা আল্লাহর জন্য খাস। কোনো বান্দা গায়রুল্লাহর উপরে কসম করা যাবে না। আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করেছেন। যেমন আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক তিনের কসম করেছে, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করেছে, ডুমুর ফলের কসম করেছে। আল্লাহ পাক যেই জিনিসটার কসম করেছে, মনে রাখবেন এটা অনেক রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। ডুমুর ফল চেনেন? বিভিন্ন জায়গায় ডুমুর ফল দেখবেন, আহা, অবহেলায় পড়ে আছে, অথচ আমরা জানি না এটা যে রোগের একটা মহা প্রতিষেধক। আমরা জানি না, মহা অ্যান্টিবায়োটিক, আমরা জানি না। ওয়াজ্জাইতুন, জৈতুন ফল যে কত উপকারী মানব দেহের জন্য, ব্রেইনের জন্য, কল্পনা করতে পারবেন না। জৈতুন ফল আমরা খাই না, জৈতুন তেল আমরা ব্যবহার করি না। বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈতুন খাও, জৈতুন তেলের তেল ব্যবহার করো। সুবহানাল্লাহ। অলিভ অয়েল ব্যবহার করো, মাথায় দাও, খাও, নাভিতে দাও, চোখে দাও, হাতের তালুতে, গায়ের মধ্যে মালিশ করো। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে অলিভ অয়েল মালিশ করবেন, মেসেজ করবেন, দেখবেন ত্বক সবচাইতে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। কোনো জার্ম তাকে ইফেক্ট করতে পারবে না, কোনো জার্ম চামড়ার উপর কি করতে পারবে না, ইফেক্ট করতে পারবে না। যারা সবসময় বাচ্চাদেরকে অলিভ অয়েল মেসেজ করান,
আল্লাহ পাক তাদেরকে অ্যালার্জি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য অলিভ অয়েল ব্যবহার করুন, পারবেন না ইনশাআল্লাহ। ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকা যেখানে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কার কসম করেছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফ যেখানে বিদ্যমান সেই বাইতুল্লাহর কসম করেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য খাস, কোন সৃষ্টির জন্য অন্য কোন সৃষ্টির উপরে কসম বলা যাবে না। হাজিরিন, এই যে ডুমুর ফলের কথা বলছিলাম, আমরা খাই না, জাইতুন ফল আমরা খাই না। কোরআনে যা আছে সবকিছুই কি মানবের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি কোরআনটাকে শুধু অবতীর্ণ করি নাই, ধর্মগ্রন্থ হিসাবে অবতীর্ণ করি নাই, ইকোনমিক্স এর কিতাব হিসাবে কি করি নাই, নাজিল করি নাই, বিভিন্ন ধরনের জ্ঞান ও বিজ্ঞানের জন্য শুধুমাত্র নাজিল করি নাই, আমি নাজিল করেছি কোরআনটাকে প্রতিষেধক হিসাবে। সুবহানাল্লাহ। মানবের যত ধরনের রোগ আছে সব রোগের শেফা হলো পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে গবেষণা করে ইহুদি নাসারারা কত জিনিস আবিষ্কার করলো, অথচ মুসলমানরা কোরআনটাকে গিলাপের মধ্যে পেঁচাইয়া তাদের সেই ঘরের আলমারিতে রেখে দেয়, ঘরের আলমারিতে রেখে দেয়, কোরআনটাকে গবেষণা করে না। কোরআনের এক একটা আয়াতকে যদি গবেষণা করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতা আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। কোরআনের একটা কালিমাকে, একটা শব্দকে যদি গবেষণা করেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, পৃথিবীর সকল গাছপালাকে যদি আপনি কলম বানান, এক সাগরের সাথে 4টি সাগর যদি একত্রিত করেন, সব পানিকে যদি কালি বানান আর যদি লিখতে থাকেন, গবেষণা করতে থাকেন, কালি নামক সাগরের পানি নামক সেই কালিগুলা ফুরিয়ে যাবে, তারপরেও কোরআনের একটা কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এটা হচ্ছে কোরআন। এটা কি কোরআন? হাজিরিন, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করবেন। কোরআনের পাশাপাশি একটা জিনিস লাগবে, সেটার নাম কি? সুন্নাহ। সেটার নাম কি? সুন্নাহ। কোরআনের সবচাইতে সেরা ব্যাখ্যা হলো কি? প্রথমে কোরআন দ্বারা কোরআনের তাফসীর, এরপরে কোরআন দ্বারা সুন্নাহ, সুন্নাহ দ্বারা কোরআনের তাফসীর। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবেন, জীবনটা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কোরআনটাকে পড়ব, কোরআন মানব, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করব, পারবো না ইনশাআল্লাহ? কোরআন হলো আমাদের কি? সংবিধান। যাবতীয় সকল সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়েছে। এই জন্য শিল্পীরা বলে না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অমলান, চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, চার টাকা সুন্নাত আদায় করুন।